ভোর হতেই সাগরের দিকে রওনা দেন কুতুবদিয়ার জেলেরা। বছরের পর বছর ধরে মাছ ধরাই যাদের প্রধান জীবিকা, কিন্তু এখন সেই সাগরই যেন তাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নির্দিষ্ট নৌপথ না থাকায় প্রতিনিয়ত জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হচ্ছে জাল, দড়ি, এমনকি মাছ ধরার নৌকাও। কখনো পাথর ফেলে, কখনো সরাসরি ধাক্কা দিয়ে জেলেদের ক্ষতি করছে চলমান জাহাজগুলো। চলতি বছরে জেলেরা দাবি করছেন প্রায় কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়েছে এসব দুর্ঘটনায়। অনেকে হয়েছেন কর্মহীন, কেউ হারিয়েছেন সব সঞ্চয়। যদি অনেক এখন দিন হইলা নিজার জাহাজ যাদের বেম ভিতরে ডাইরেক্ট সুজা কিনার আল্লাহ বলি তারা এখন আর তারা প্রথমবারে জাল নবই তো অবশ্যই তারা কি করে সুজা চালাই আই জাহাজ চালাই আই লাঠি বুড়ের মা দুই মারি দে আমার আর জাল উঠতে যাইলে তাহলে জাহাজ জাল সানি হাঁটিলে আর ইয়ার ক্ষতিপূরণ চাই হাতর মারতে স্যার আর 16 ফুট এবার আমাদের এঙ্গেল ফেল পাইছে যে হাই যাবা যে আর না আলিস আর ফেল পাইছে দিন ঘর ধরে হাই দে। জেলেদের দাবির সঙ্গে একমত স্থানীয় জনপ্রতিনিধিরাও। দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনে করেন, মাথারবাড়ির কয়লা বিদ্যুৎ কেন্দ্রের মতো বয়া দিয়ে নৌ সীমানা নির্ধারণ করা হলে কমে আসবে এসব দুর্ঘটনা। মাথারবাড়ির দিকে যদি তাকায় যে কয়লা বিদ্যুতের জাহাজগুলি চলাচল করে, সেই জাহাজগুলো তো চলাচল করার জন্য তারা বয়া দিয়ে একটা সীমানা নির্ধারণ করে দিছে। ওই সীমানার মধ্যে আর জেলেরা জাল ফেলে না, সুতরাং তাদের জালগুলো আর ক্ষতিগ্রস্ত হয় না। ঠিক একইভাবে কুতুবদিয়ার অদূরে বা গভীর সমুদ্রে বা লাইটার জাহাজগুলো চলাচলের জন্য বয়া দিয়ে যদি সীমানা নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে আমাদের যে প্রান্তিক জেলেগুলো আছে যারা দৈনিক মাছ ধরতে যায় তারা খুবই উপকৃত হবে, তারা দুর্ঘটনার সম্মুখীন হবে না। সাগরে জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নৌপথ তৈরি ও তদারকি এখন সময়ের দাবি। সেই সঙ্গে ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ চেয়েছেন সংশ্লিষ্টরা। রাহাতুল রাহাতের তথ্যচিত্রে ফাহমিদা হেবা, চিটাগং ট্রিবিউন।